হলো। আজ এখানে চায় পে চর্চাতে এসেছেন, কি কর্মীদের নিয়ে একটা প্রস্তুতি 26-এর জন্য? আমি সারা বছরই ঘুরতে থাকি, কর্মীদের সঙ্গে দেখা করি, সাধারণ মানুষের সঙ্গে দেখা করি, চা চক্র করি জনসম্পর্ক করার জন্য। আজকে কালকে কল্যাণী এসেছিলাম, কল্যাণী থেকে এসে কি ঘাট এটা, মুকুন্দনগর ঘাটেতে আমরা এসেছি। ভগবান শিবের, মা কালী, লোকনাথজির মন্দির দর্শন করলাম। আর এখানে গঙ্গার ধারে বসে চা খাওয়ার ব্যবস্থা। আমাদের মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ আছেন, আর ঠাকুরমশাইও এসছেন, সবাইকে নিয়ে একটু গঙ্গার ধারে চা খাওয়ার ব্যবস্থা আছে। দাদা, প্রথমে সদস্য সংগ্রহ, তারপরে জনসংগ্রহ, 26-এর নির্বাচন, বিরোধীরা বলছে তারা এবারও পাবে 250 সিট, কি বলবেন? দেখুন, স্বপ্ন সবাই দেখে। এবারে তো লোকসভাতে ওনারা স্বপ্ন দেখেছিলেন, কি হয়েছে সেটা ঠিক করবে সাধারণ জনতা। ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক পার্টি, সংবিধান ধরে চলে, বাকি কোনো পার্টিতে সেই ব্যবস্থা নাই। 6 বছর অন্তর আমাদের সদস্য সংগ্রহ হয়, সেটা হয়ে গেছে। এবার তার উপরে সব জায়গায় কমিটি নির্মাণ হচ্ছে, নতুন পার্টির সংগঠন ঢাঁচা তৈরি হচ্ছে, আর নির্বাচনের প্রস্তুতি চলছে। দাদা, বাংলায় এবার পুলিশ নিরাপত্তা দিয়ে আপনার পুজো হচ্ছে, সরস্বতী পুজো, এই বিষয়ে কি বলবেন? এরপর এরকমই হবে, বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হবে। মমতা ব্যানার্জি সরকার থাকলে পুজো পার্টি উঠে যাবে এখানে। সাম্প্রতিক নদিয়ার মাটিতে রয়েছে, নদিয়ার মাটিতে ঘটে যাচ্ছে যে সরস্বতী পুজো করা যাবে না, ঘটনাটি হয়েছে নগরুকরাতে, এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? মুর্শিদাবাদ, মালদাতে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা সব জায়গায় হচ্ছে। বললাম যেটা বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, তারই সমস্ত নিদর্শন এগুলো।